নমস্কার। ঠাকুরমা স্বামীজির চরণে আমার আভূমি লুণ্ঠিত প্রণাম। পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ থেকে পাঠ করছি। ঢ্যামনা সাপে ধরলে মরে না, কিন্তু জাত সাপে কামড়ালে এক ডাক দু ডাক, তারপরেই মরণ, বললেন গিরিশ ঘোষকে। তোর যা খুশি তাই কর, আমি যখন তোর ভার নিয়েছি তোর জনম মরমের মরণ হয়ে গিয়েছে। আমি দেখেছি মা কালীর গা থেকে এক কৃষ্ণবর্ণ শিশুর উদ্ভব হলো, হাতে সুধা ভাণ্ড ও পান পাত্র। দেখেছি পান করতে করতে দিব্যানন্দে বিভোর সেই শিশুই এই গিরিশ। ভৈরবের অংশে জন্ম, তাই মদ্যপানে অনুরাগ। কি দয়া, আমার এই অপরাধকে অপরাধ বলেই ধরলেন না। গিরিশ ভাবছে তদ্গত হয়ে, যে অপরাধে বাপ পর্যন্ত ত্যায্য পুত্তুর করে, তাও তার কাছে অকিঞ্চিত। মঙ্গলমূল মুদ্রা শ্রী সুন্দরীর পূজারী আমি, তার এক হাতে ভোগ এক হাতে মোক্ষ। তেমনি আবার বামে রমা দক্ষিণে মদপাত্র, মুখে জপ সাধন মস্তকে শ্রীনাথ, আর হৃদয়ে হৃদয়ে আনন্দ হৃদয়াম্বুজে। ঠাকুরের অসুখ, বসে আছেন বিছানার উপরে, মেঝের উপর মাদুর পাতা। ভক্তেরা রাত জাগে পালা করে। ঠাকুরের প্রায় ঘুম নেই, পাহারাদার ভক্তেরা বিনিদ্র। লাটু আর মাস্টারের সঙ্গে গিরিশও চলে এলো উপরে, মাদুরের উপর বসল। ঘরের কোণে আলোটি গেল আড়াল হয়ে। ওগো, আলোটি কাছে আনো, আমি গিরিশকে একটু দেখি। মাস্টার আলোটি কাছে এনে ধরল। ভালো আছো? গিরিশকে জিজ্ঞাসা করলেন। ভালো আছি কিনা জানি না, কিন্তু তোমার এই দয়া ভরা প্রশ্নটিতে ভালো হয়ে গেলাম সর্বাঙ্গে। তোমার করুণা সর্বসাধিনী। ওরে, একে তামাক খাওয়া, পান দে। লাটুর প্রতি হুকুম জারি করলেন। লাটু পান তামাক এনে দিলেন। তাতে কি তৃপ্তি আছে? কিছুক্ষণ পরে আবার উঠলেন চঞ্চল হয়ে। ওরে, কিছু জলখাবার এনে দে না। পান টান দিয়েছি, লাটু বললে, দোকান থেকে আনতে গেছে জলখাবার। কে এক ভক্ত কগাছা ফুলের মালা নিয়ে এসেছে, গলায় পড়লেন সেইগুলো একে একে। পড়ালেন না কাউকে, পড়লেন না কাউকে পড়ালেন? আর কাউকে পড়ালুম? হৃদয়ের মধ্যে যে হরি আছেন তাকে পড়ালুম। দুগাছি মালা তুলে নিলেন গলা থেকে। গিরিশকে বললেন, এগিয়ে এসো এগিয়ে এসো। গিরিশ এগিয়ে আসতেই তার গলায় উপহার দিলেন। ওরে, জলখাবার এলো কি? আবার উঠলেন অস্থির হয়ে। অসুখ, ঘুম নেই, এত যন্ত্রণার মধ্যেও এত মমতা, এত করুণা। মানুষ ভগবান নয় তো কে ভগবান? সেই দিন তাই কথা হচ্ছিল বলরাম মন্দিরে। ঠাকুর বললেন গিরিশকে, তুমি একবার লরেনের সঙ্গে বিচার করে দেখো না, সে কি বলে। দেখেছি, সে মানতে চায় না, বলে ঈশ্বর অনন্ত, যে অনন্ত তার আবার অংশ কি? তার অংশ হয় না। হয় হয়, ঠাকুর বললেন, ঈশ্বর ইচ্ছে করলে তার সার বস্তু পাঠাতে পারেন মানুষের মধ্যে দিয়ে। শুধু পারেন না, তিনি পাঠান। এ তোমাদের উপমা দিয়ে কি বোঝাবো? গরুর মধ্যে গরুর শিংটা যদি ছোঁও, গরুকেও ছোঁয়া হলো। পা বা লেজ ছুঁলে তাই হলো। কিন্তু আমাদের পক্ষে গরুর সার বস্তু হচ্ছে দুধ। বাঁট দিয়ে সেই দুধ আসে, অবতার হচ্ছে সেই গাভীর বাঁট। থামলেন একটু ঠাকুর, আবার বললেন, তেমনি প্রেম ভক্তি শেখাবার জন্যে মানুষের দেহ ধারণ করে মাঝে মাঝে আসেন ঈশ্বর। পরশ রতন শুনেছ, এবার শোনো মানুষ রতন। অবতারই হচ্ছে সেই মানুষ রতন। নরেন বলে, গিরিশ বললে,
ঈশ্বরের ধারণা কে করতে পারে তিনি অনন্তহীন কোন তাকে ধারণা করার কি দরকার? তাকে একবার দেখতে পারলেই তো হলো। তার অবতারকে দেখা মানেই তাকে দেখা। যদি কেউ গঙ্গার কাছে গিয়ে গঙ্গা জল স্পর্শ করে আসে, সে বলে গঙ্গা স্পর্শ দর্শন করে এলুম। সব গঙ্গাটা হরিদ্বার থেকে গঙ্গাসাগর পর্যন্ত হাত দিয়ে ছুঁতে হয় না। তোমার পাটা যদি ছুঁই, তোমাকেই ছোঁয়া হলো, তাই নয়? আগুন সব জায়গায় আছে, তবে কাঠে বেশি। তাই যেখানে আগুন পাবো সেখানে আগুন পোয়াবো, গিরিশ বললে তৃপ্ত মুখে। তেমনি ঈশ্বর যদি খোঁজো, মানুষের মধ্যেই খুঁজবে। রূপে রূপে রূপ মিশিয়ে আপনি নিরাকার। ॐ निरञ्जनं नित्यामनन्तरूपं भक्तानुकम्पाधृतविग्रहं वै ईशावतारं परमेशमिड्यं त्वं रामकृष्णं शिरसा नमामो। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु।